সরকার যদি রাজনৈতিক দলকে সাপোর্ট দেয়, আমি তো দেখি এই সরকার সকল রাজনৈতিক দলকে কম বেশি সাপোর্ট দিচ্ছে, কম বেশি সুবিধা দিচ্ছে, তাহলে তো সবাই কিংস পার্টি হয়ে যায়। তো প্রথমত আমরা বলি যে ছাত্ররা যে প্রতিনিধিত্বশীল সরকার পরিচালনা করছেন, এই সরকারের মূল জায়গাটাই হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তি দ্বারা পরিচালিত সরকার। তো সুতরাং সেখান থেকে যদি ছাত্রদের প্রতিনিধিরা পদত্যাগ করেন, তাহলে এটা আর প্রতিনিধিত্বশীল সেটা থাকবে না, বরং তখন দেখা যাবে যে রাজপথে গণ অভ্যুত্থানের শক্তি আর সরকারের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হবে। তো তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নতুন যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে, নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, সেই দলটার সাথে সরকারের যেই ইনফ্লুয়েন্সটা, এই ইনফ্লুয়েন্সটা প্রপারলি স্বীকার করা উচিত, ডিক্লেয়ার করা উচিত। ডিক্লেয়ার করার মধ্যে কল্যাণ। আমাকে অনেকে বলে যে এটা কি কিংস পার্টি, কিংস পার্টি বলে তো আসলে কোনো কিছু নাই, এটা একটা আমরা কথ্যভাবে এটা একটা বলা যায় যে আমাদের এখানে মানুষ বিদ্রূপ আকারে এটা বলে থাকে। সরকারের প্রভাবে প্রভাবিত রাজনৈতিক দল, এখন দেখেন আমরা তো দেখি বর্তমান সরকারে বিএনপিরও প্রভাব আছে, কারণ বিএনপির বহু লোক নিয়োগপ্রাপ্ত হয়েছে এই সরকারের আমলে, এই সরকারের মেকানিজমে। আপনি দেখেন রাজুকের চেয়ারম্যান বিএনপিপন্থী লোক, আপনি অ্যাটর্নি জেনারেল উনি বিএনপিপন্থী লোক, পুরো কোর্টে যত ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল আছে তার বেশিরভাগই বিএনপির নেতাকর্মীরা হয়েছেন। তো সুতরাং সরকার যদি রাজনৈতিক দলকে সাপোর্ট দেয়, আমি তো দেখি এই সরকার সকল রাজনৈতিক দলকে কম বেশি সাপোর্ট দিচ্ছে, কম বেশি সুবিধা দিচ্ছে, তাহলে সবাই কিংস পার্টি হয়ে যায়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে এই সরকার এই নাগরিক পার্টিকে যে সাপোর্ট দিচ্ছে, হেল্প করছে, এটাকে গোপন রাখার কোনো বিষয় না। এটা তো আমি দেখি এটা প্রকাশ্য ব্যাপার, এবং আমরা তো অনেক কিছু জানি। তো সুতরাং এই গোপনীয়তা বা অস্বীকার করার প্রবণতা না রেখে এটাকে স্বচ্ছতার মধ্যে রাখা উচিত। সরকারের বলা উচিত যে হ্যাঁ, আমরা এই নতুন ছাত্রদের উদ্যোগকে আমরা সমর্থন জানাই, স্বাগত জানাই। এখন এটার নৈতিকতার প্রশ্ন কি আসে সেটা নিয়ে ডিবেট হতে পারে, যে সরকার যদি সকল দলকে সাপোর্ট করে তাহলে তো ঠিকই আছে, আর সরকার যদি সকল দলকে সাপোর্ট না করে শুধু একটাকে করে তাহলে তো কোনো অসুবিধা আছে। তো সুতরাং যারা বলছেন যে সরকারে যারা আছেন এই নাগরিক কমিটির বা নাগরিক পার্টির সাপোর্টেড লোকজনকে রিজাইন করতে হবে, তাহলে বিএনপি, জামাত, আমাদের দল বা অন্যান্য দলের যারাই এই সরকারের নানা মেকানিজমে অংশগ্রহণ করেছেন তাদেরকেও তো একটা রেজিগনেশনের প্রশ্ন আসতে পারে। তো এই জায়গা থেকে আমি মনে করি এটা নিয়ে বিতর্কটা প্রপার ওয়েতে করতে হবে, শুধু নির্দিষ্ট জায়গায় করলে হবে না। যেমন আমি দেখেছি যে গণ অধিকার পরিষদের দাবিটা করেছে, কিন্তু আমি তো জানি গণ অধিকার পরিষদের সুপারিশে অনেক লোকের বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছে, গণ অধিকার পরিষদের লোকেরা বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টেড হয়েছেন। তো তাহলে সেটা কি? তাহলে তো এটা কি সরকার কি তাদেরকে সাপোর্ট করে নাই, হেল্প করে নাই? করেছে তো। আমি তো দেখি যে সরকারের যিনি উপদেষ্টা জনাব আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, উনি তো এই গণ অধিকার পরিষদের অন্যতম পৃষ্ঠপোষকতা দিয়েছেন, সহযোগিতা করেছেন। এটা আমরা জানি, ব্যক্তিগতভাবে জানি। ব্যক্তিগতভাবে উনি এই দলটার শুভাকাঙ্ক্ষী, এবং এই দলটার জন্য উনি ফেসবুকে আপনি লেখা দেখলে অনেক লেখা পাবেন যে উনি গণ অধিকার পরিষদকে সাপোর্ট দিয়েছেন, কথা বলেছেন। কিন্তু তারা তো আসিফ নজরুলের পদত্যাগ চাইবে না। তো সুতরাং এই জায়গায় সবাইকে স্বচ্ছতা অবলম্বন করা উচিত, ট্রান্সপারেন্ট থাকা উচিত।